না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকে মোতায়েন করেছি, নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে, যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয়। আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকে মোতায়েন করেছি, নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। কোথাও কোনো কিছু হলে সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি সাংবাদিক ভাইদের এবং যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করবো পূজা যেন নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির ভাইয়ের বোনেরা তারা কিন্তু অনেক ভালো আয়োজন করেছে, তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টা তাদের ডিউটি করবে। অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত দিন দেখা যায় হয়তো তারা পূজা হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টাই থাকবে। এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের অনুরোধ করবো যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সবসময় উপস্থিত থাকে। এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হবে। তা আপনারা সবাই ভালো থাকেন, আমি এই দোয়াই করি এবং এই পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আমি সবার কাছে আশা করি। না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। আমি প্রথমে এটার উত্তরটা মন্ত্রী কমিটিকে দেওয়ার জন্য আমি এটার উত্তর অবশ্যই দিব। আমাদের পট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে। আর ভারত থেকে এই ইসলামিটা দিচ্ছে এই কারণে যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি, সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামি দ্বারা আমাদের সক্রেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারেনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগ প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই পরামর্শ দেখেনি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি। আর এই 2 মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ আপনারা জানেন যে কলাবাগানের মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সেই ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথ পাবে না। আমার তো এটা বেশি বলার নেই, আমার ভুল অলরেডি আপনাদের ভুলে দিয়েছে। পার্শ্ববর্তী দেশ অনেক কিছু বলতে এটা আপনারাও জানেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সত্যি ঘটনাটা পেয়েছেন, আপনারা সত্যি ঘটনাটা সবাই জানেন। তবে এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে। এটার সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হবে। ধন্যবাদ। সবাই এই বিচারটা এনশিওর করার চেষ্টা করি। ধন্যবাদ।